কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করব, কিভাবে আবারও পাস করতে পারি ফেল থেকে। এসএসসি ব্যাচ 2026 তাদের বর্তমান চাওয়া এইটাই, যারা ফেল করে ফেলেছো তাদের যদি মনে হয় না আমি পরীক্ষাটা ভালো দিয়েছি, তাহলে তাদের হাতে একটাই অপশান, বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। একটা, দুইটা, তিনটা, যে কোনো যে কয়টা বিষয়ই হোক বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। আশা করি সকলের একটা ভালো আশানুরূপ রেজাল্টও আসবে ইনশাল্লাহ, পাশের হার বাড়বে, এটা 100%। তো কীভাবে এই প্রসেসটা করতে হবে সেটা আমি দেখাবো। তো 1 নম্বর প্রসেস যেটা, সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনার নির্দেশনা দেওয়া থাকবে কীভাবে আবেদন করবেন, কত টাকা ফি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। এবং আপনি দ্বিতীয় যে অপশানটা আসবে, দ্বিতীয় স্লাইড, সেটা হচ্ছে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাইটা করতে হবে, অ্যাপ্লাই চাপ দিয়ে অ্যাপ্লাই নাওতে চাপ দেবেন, তাহলে আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসটাই হচ্ছে মেইন ধরা যায়, এরপরও আছে। এইখানে আপনি এক্সামিনেশান দিবেন এসএসসি দাখিল, ইয়ার দিবেন 2026, বোর্ড যার যে বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করবেন, রোল যার যেটা সেটা পূরণ করবেন, রেজিস্ট্রেশন নাম্বার যার যেটা সেটা পূরণ করবেন। নেম অফ স্টুডেন্ট অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডে যে নামটা দেওয়া আছে সেটা হুবহু লিখে দেবেন। ফোন নাম্বার, সচল একটা ফোন নাম্বার দেবেন যেটাতে মেসেজ আসতে পারে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আপনি দেখতে পারবেন আপনার বিষয় কোড, কোন কোন বিষয়ে আপনি করতে চাচ্ছেন, আবেদনটা করতে চাচ্ছেন, সেই বিষয়ের উপর অবশ্যই সিলেক্ট করবেন, তো অথবা টিক চিহ্ন দেবেন, দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যাচাই বাছাই করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি বিগত পেজে যেটা করলাম যদি ঠিকঠাক থেকে থাকে, তাহলে আপনি প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে অপশান আসবে আপনি কীভাবে পেমেন্টটা করতে চাচ্ছেন, নগদ, বিকাশ, রকেট বা কার্ডের মাধ্যমে, যেটাতে আপনার সুবিধা সেইটাতে আপনি সিলেক্ট করে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম অপশান আসবে। আপনার যদি বিকাশ, নগদ, রকেট হয় নাম্বার দিতে হবে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করা হয়ে গেলে আপনাদের এরকম একটা ট্রানজ্যাকশান আইডি দিবে, এটা আপনি দেখে নেবেন ঠিক আছে কিনা। পেমেন্ট সাকসেসফুল দেখালে ট্রানজ্যাকশান আইডিটা অবশ্যই কপি করে নেবেন, আপনাদের পেমেন্টটা হলো কি হলো না যাচাই বাছাই করানোর জন্য। তো যাচাই বাছাই করানোর জন্য আপনাদের সামনে আবারও ওই হোম পেজের ওইখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস, সেইখানে চাপ দিয়ে এই ট্রানজ্যাকশান আইডিটা সার্চ দেবেন। সার্চ দিলে নিচে দেখাবে, যদি টাকা পেমেন্ট হয়ে থাকে তাহলে পেইড, আর যদি পেমেন্ট না হয় তাহলে পেন্ডিং দেখাবে অথবা আনপেইড দেখাবে। তো আপনারা এভাবে ধাপে ধাপে আপনাদের আবেদনগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের আমি এই প্রসেসটা জানাই দেবো, অথবা আমি নিজে আপনাদেরকে হেল্প করব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।